আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছিলাম যে সালাতের যে কি কি শর্ত রয়েছে, সালাতের কি কি ফরজ রয়েছে সেগুলো আমরা পড়ছিলাম। তো আজকে যে অংশটুকু পড়বো সেটা হচ্ছে ফি মুতাআল্লাকাতিশ শুরুতি ওয়া ফুরুইহা, যে সালাতের শর্তাবলীর সঙ্গে সংশ্লিষ্ট আর কি কি আছে সেগুলো। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে তাজুজুস সালাতু আলা লিবদিন ওয়াজহুল আলা তাহিরুন। তার সালাত জায়েজ আছে আলা লিবদিন, এমন একটি তোশকের উপরে বা পশম বিশিষ্ট যে সমস্ত কাপড় আছে, মানে সাধারণত একটু গদি, কোমল গদি যেটাকে বলা হয়, যেন মানে একটু পুরু বসার কোনো জিনিস, মানে সেটা এই গদি, পশম, যে তোশক, লেপ বা কার্পেট, মোটা এরকম যে কোনো কিছু, মানে যে কোনো মোটা কোনো কিছু যার ওয়াজহুল আ'লা তাহিরুন, যার উপরের অংশটা হচ্ছে পবিত্র, ওয়াল আসফালু নাজিসুন, এবং নিচের অংশটা অপবিত্র, নাপাক। তাহলে এরকম যদি মোটা কোনো, যেমন একটা কাঠের টুকরা হতে পারে, কোনো একটা এমন কোনো একটা ল্যাপ যার নিচ দিকে একটু পেশাব টেশাব লাগানো আছে কিন্তু উপর দিকে কোনো কিছু লাগানো নাই, কিন্তু দেখাও যাচ্ছে না, তাহলে এর উপরের অংশে সালাত আদায় করা জায়েজ আছে। এরকম হতে পারে অনেক সময় কারো বিছানায় দেখা গেছে ল্যাপ, বড় তোশক বা জাজিম যেটাকে আমরা বলি, যদি নিচ দিকে তার আপনার এই, পেশাব পেশাব বাচ্চাদের পেশাব পেশাব লাগানো থাকে, আর উপরের অংশ যদি আপনি সালাত আদায় করে নেন, তাহলে সেখানে যদি নাপাকি না থাকে, পবিত্র থেকে থাকে, তাহলে পবিত্র অংশের উপরে সালাত আদায় করা জায়েজ আছে। ওয়া আলা সাউবিন তাহিরিন, এমন এমন একটি কাপড় যে কাপড়টা পবিত্র, এরকম কাপড়, পবিত্র কাপড়ের উপরেও সালাত আদায় করা যাবে। ওয়া বিতানাতুহু নাজিসাতুন, যে কাপড়ের বিতানা, বিতানা মানে হচ্ছে ভিতরের অংশ, মানে মনে করেন একটা কাপড় দুইটা ভাঁজ বিশিষ্ট, দুই পট্টিওয়ালা কাপড় মনে করেন আমরা যেটাকে বলি, যার ভিতরের অংশটা যে কাপড়, সেই কাপড়টা নাপাক, কিন্তু তার উপরের যে পার্ট, যে উপরের যে পট্টি যে অংশ আছে, সেই অংশটা পবিত্র। তাহলে যদি এটা গায়েরা মুদাররাব যদি হয়, যদি একটা আটার সাথে একদম সেলাই দিয়ে টাইট করে যদি সেলাই যুক্ত যদি না হয়, তাহলে এই এই উপরের যে কাপড়ের পট্টি, উপরের কাপড়ের যে পার্ট, সেটার উপরে সালাত আদায় করা জায়েজ আছে। কিন্তু যদি দুইটা পার্ট একসঙ্গে সেলাই করে যদি লাগানো থাকে, তাহলে এই জায়েজ হবে না। ওয়ালা তরফিন তাহিরিন ওয়া ইন তাহাররাকাত তারাফুন নাজিসু বিহারাকাতিল মুসাল্লি আলা সহিহ। সহিহ কওল অনুসারে, যদি এরকম কোনো একটা কাপড় থাকে, যে কাপড়ের মনে করেন দুইটা অংশ আছে, দুইটা সাইড, মনে করেন একটা কাপড় এরকম বিছানো আছে, তো সেই কাপড়ের এক সাইডে নাপাকি লেগে আছে, মনে করেন এটা বিছানা চাদর, সেই বিছানা চাদরের মনে করেন এক সাইডে নাপাকি লেগে আছে। এখন আপনি ওই যে পবিত্র যে সাইড, তরাফিন তাহিরিন, পবিত্র সাইডে যদি আপনি সালাত আদায় করেন, এবং এই সালাত আদায় করার কারণে যদিও ওই নাপাকি যে অংশটা আছে, সেই অংশটা যদিও নড়াচড়া করে, আপনি এক সাইডে নামাজ পড়তেছেন, আরেক সাইডে একটু নাপাকি লেগে আছে, আর আপনি নামাজ পড়ার বিহারাকাতিল মুসাল্লি, নামাজির নড়াচড়ার মাধ্যমে যদিও সেই নাপাকি অংশটাও নড়াচড়াও করে, তারপরেও আপনি এই পবিত্র অংশে সালাত আদায় করা জায়েজ আছে। কিন্তু এখানে আরেকটা বিষয় এরপরে দেখেন, ওয়ালাউ তানাজ্জাসা আহাদু তরফাই ইমামাতিহি, যদি কোনো মানুষের ইমামা মানে হচ্ছে পাগড়ি, পাগড়ির এক সাইড যদি নাপাকি থাকে, তাহলে আর যদি সেই অংশটা ফাআলকাহু, সেই নাপাক অংশটা যদি মুসল্লি নিচের মধ্যে ফেলে রাখে, ও আবকাত তাহিরা আলা রাসিহি, এবং পবিত্র অংশটা তার মাথার উপরে দিয়ে রাখে, ওয়ালাম ইয়াতাহাররাকি তারাফুন নাজিসু বিহারাকাতিহি, তাহলে এই যে মুসল্লির যে পবিত্র অংশটা তার মাথার মধ্যে সে লাগাইয়া রাখছে, সেই অংশ নাড়াচাড়া করার মাধ্যমে, সে তো রুকু সিজদা যখন করবে তখন তো সেটা নড়াচড়া করবে, সেই নড়াচড়া করার মাধ্যমে এই যে নিচের যে নাপাকি অংশটা যেটা সে রেখে দিয়েছে, সেটা যদি নড়াচড়া না করে, তাহলে তার সালাত আদায় করা জায়েজ হবে। ওয়া ইন তাহাররাকা লা ইয়াজুজ, আর যদি
এই তার নড়াচড়ার মাধ্যমে পাগড়ির এই নাপাকি অংশটা যদি নড়াচড়া করে, তাহলে তার সালাত আদায় করা জায়েজ হবে না। এই দুইটা কথা সারমর্মটা আমি একটু সংক্ষেপে বলি, আপনার খেয়াল করেন। প্রথম এই যে তিন নম্বরের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এটা হচ্ছে এমন কাপড়ের ক্ষেত্রে যে কাপড়টা আপনার শরীরের সঙ্গে সংযুক্ত নয়, অর্থাৎ আপনি গায়ে লাগিয়ে রেখেছেন এরকম কিছু না। আপনি একটা বিছানা চাদর, জায়নামাজ, কার্পেট, যে কোনো কিছুর উপরে আপনি নামাজ পড়তেছেন, তার অন্য সাইডে নাপাকি লাগানো আছে, তাহলে এইরকম কাপড়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। ওই নাপাকি অংশ নড়ুক বা না নড়ুক, নড়লেও নামাজ হবে, না নড়লেও নামাজ হবে। কিন্তু যদি আপনার শরীরের সঙ্গে লাগানো আছে এরকম কোনো একটা কাপড়, খেয়াল করেন, যদি এরকম কোনো কাপড় হয় যে কাপড়টা আপনার শরীরের সঙ্গে লাগানো আছে, সেটা পাগড়ি হতে পারে, হতে পারে কোনো মহিলার শাড়ি, হতে পারে আপনারও মনে করেন কোনো একটা এরকম কোনো একটা কাপড় হয়তো আপনি পরেছেন যে কাপড়ের এক্সট্রা একটা অংশ আপনার শরীরের সঙ্গে লেগে আছে এক অংশ, আর এক অংশ শরীরের থেকে বাহিরে এই মাটির সঙ্গে লেগে আছে। এরকম যে কোনো একটা কাপড় যদি মুসল্লির সঙ্গে লাগানো থাকে, আর ওই লাগানো ছাড়া যে অংশটা, মাটিতে যে অংশটা পড়ে আছে বা আপনি রেখে দিয়েছেন এক সাইডে, বাট আপনার শরীরের সঙ্গে সংযুক্ত, এরকম থাকলে যদি ওই অংশে নাপাকি থেকে থাকে আর আপনার নড়াচড়ার মাধ্যমে যদি ওইটাও একটু নাড়াচাড়া করে, তাহলে নামাজ হবে না। আর যদি নাড়াচাড়া না করে তাহলে নামাজ হবে। তাহলে মোট কথাটা কি বললাম, যে যদি মুসল্লির সঙ্গে সংযুক্ত না থাকে এরকম কোন কাপড়ের উপরে আপনি নামাজ পড়তেছেন, তাহলে ওই কাপড়ের অন্য অংশে নাপাকি থাকলে আপনি পবিত্র অংশে নামাজ আদায় করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনার শরীরের সঙ্গে বাধা বা সংযুক্ত থাকে, তাহলে নাড়াচাড়া করলে সমস্যা হবে। অতএব এরকম কাপড়ে সংযুক্ত রেখে নামাজ না পড়াই ভালো। ওয়াফাকিদু মা ইউজিলু বিহিন নাজাসাতা, আর যে ব্যক্তি নাজাসাত দূর করার মতো কিছু পায় নাই, মানে তার শরীরের কাপড়ে, শরীরে শরীরে বা কাপড়ে এমন কিছু জায়গায় নাপাকি লেগে আছে, যে তার সেই নাপাকি দূর করার মতো সে কিছুই পায় নাই, ঠিক আছে, কিছুই পায় নাই নাপাকি দূর করার মতো, সে একদম অপারগ হয়ে গেছে। তাহলে অপারগ হয়ে গেলে, একদম অক্ষম যখন হয়ে যাবেন, নাপাকি দূর করতে পারেন নাই, এদিকে নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন? ইউসাল্লি মাহা, কাপড়ের সেই নাপাকি নিয়েও আপনি নামাজ আদায় করবেন। ওয়ালা ইয়াদাতা আলাইহি, তার সেই নামাজকে আর দোহরাইতে হবে না। ওয়ালা, এবং ওই ব্যক্তির উপরেও নামাজ দোহরানো লাগবে না যে ব্যক্তি আলা ফাকিদি মা ইয়াসতুরু বিহি আওরাতাহু, কোন ব্যক্তি যদি তার আওরাত, মানে যে সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ, যাকে বলা হয় সাতরুল আওরা, মানে লজ্জাস্থান শুধু না, লজ্জাস্থানের সঙ্গে আরো কিছু অঙ্গ আছে যেগুলা ঢেকে রাখা ফরজ, এটাকে বলা হয় সাতরুল আওরা। এই যে সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ, যদি ঢেকে রাখার মতো কোনো কাপড় কেউ পায় নাই, ওয়ালাউ হারিরান, এমনকি রেশমি কাপড়ও যদি থাকে, তারপরেও ওইটা যদি আর কিছু না পান, তাহলেও রেশমি কাপড় পরে নামাজ আদায় করতে হবে। আও হাসিসান, অথবা আপনি যদি কোনো কাপড় চোপড় না পান, কিন্তু কোনো পাতা লতা আপনি পেয়েছেন, ঘাস পেয়েছেন, আহ, গাছের পাতা পেয়েছেন, আপনি এমন এক জায়গায় গিয়েছেন, মনে করেন আহ, একদম সাহারা মরুভূমি, অথবা আরবের কোন একটা মরুভূমির মাঝখানে আপনাকে মনে করেন উমরায় গিয়েছেন, আপনাকে ফেলে কোন রকম আপনি হেরে হেরে হারিয়ে গিয়েছেন, এরকম হতে পারে না, বাই চান্স হতে পারে। তো আপনি মনে করেন সেখানে আপনার কাপড় চোপড় কোন রকম নষ্ট হয়ে গেছে বা নাই, এরকম হতে পারে, বা কোনো একটা, যে কোনো অকাশন, যে কোনো সিচুয়েশনে হোক, যদি এরকম কারো হয়ে যায় যে সে যে লজ্জাস্থান ঢাকবে, কাপড় তো পাচ্ছে না, রেশমি কাপড়ও পাচ্ছে না, এমনকি নাপাক কাপড়ও নাই, এমনকি তার আপনার ওই যে একটা ঘাস লতা পাতা খড়কুটো দিয়ে যে সে এটা ঢাকবে, সেটা কিচ্ছু সে পাচ্ছে না। আও তিনান, এমনকি মাটি দিয়েও যে সে লেপে দিয়ে সে ঢাকবে, এরকম কিছুই যখন সে পাবে না, তাহলে কি করবে? এই উলঙ্গ অবস্থায় সে সালাত আদায় করবে, আর তার এই সালাতটাকে দোহরাইতেও হবে না, আদায় হয়ে যাবে। কারণ শরীয়ত আপনাকে তো আপনার সামর্থ্যের বাহিরে কিছু আপনার উপরে চাপিয়ে দেয় নাই। ফাইন ওয়াজাদাহু, যদি সে সতর ঢাকার মতো কাপড় সে পায়,
ওয়ালাউ বিল ইবাহাতি, যদি কারো কাছ থেকে চায়া নিয়ে যে আমাকে একটু সময়ের জন্য দেন, আমি নামাজটা পড়ে আপনার কাপড় আবার দিয়ে দিচ্ছি, এরকম যদি কারো কাছে আপনি পেয়ে থাকেন, ওয়া রুবুহু তাহিরুন, এবং সেই কাপড়ের যদি 4 ভাগের 1 ভাগ পবিত্র হয়ে থাকে, বাকি 3 ভাগ নাপাক থাকুক, তাও সমস্যা নাই, আপনি ওই কাপড় তার কাছ থেকে এই চেয়ে নিতে হবে। চেয়ে নিয়েও আপনি তার কাছে নামাজ পড়ে তারপরে আপনি ফেরত দিয়ে দিবেন, এরকম কাপড় মানে ধার করে আর কি। কাপড় ধার করে নিয়ে আসা নামাজ আপনাকে ওই সতর ঢেকেই নামাজ পড়তে হবে। লা তাসিহু সালাতুহু আরিয়ান, যদি এরকম পান তাহলে আপনাকে আর উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করলে নামাজ হবে না। উলঙ্গ অবস্থায় নামাজ পড়বেন কখন? যখন আপনার আর কোনো অপশন নাই, আপনি ঢেকে ওই লজ্জাস্থান ঢাকবেন এরকম কোনো অপশন নাই, যখন নিরুপায় যখন হয়ে গেছেন তখন। আর যখন কোনো না কোনো ওয়েতে আপনি কাপড় নিয়ে আসে নামাজ পড়তে পারবেন, বা কোনো কিছু দিয়ে নামাজ আপনার অঙ্গ ঢেকে নামাজ পড়তে পারবেন, তাহলে ওইভাবে ঢাকেই নামাজ পড়তে হবে। ওয়াহুইয়িরা ইন তাহুরা আকাল্লু মিন রুবুইহি, আর যদি ওই কাপড়ের যদি তার 4 ভাগের 1 ভাগ যদি না পবিত্র না থাকে, 4 ভাগের 1 ভাগ, 1 ভাগের কম পবিত্র আছে, মনে করেন সামান্য একটু জায়গা পবিত্র আছে আর বাকি সমস্ত কাপড় নাপাক, তাহলে এরকম অবস্থা তার অপশন বলা হয়েছে, তার তার খেয়ার আছে, যে সে চাইলে উলঙ্গ অবস্থায় পড়তে পারবে, অথবা সেই এই নাপাক কাপড় দিয়েই পড়তে হবে। তবে ওয়াসালাতুহু ফি নাজিসিল কুল্লি, তবে ওই সম্পূর্ণ কাপড় যদি নাপাক থাকে তবুও ওই সম্পূর্ণ নাপাক কাপড় পরেই সে নামাজ আদায় করবে। আহাব্বু মিন সলাতিহি আরিয়ান, সে উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করার চেয়েও এইটা এইটা হচ্ছে তার উত্তম, যে এইটাই সবচেয়ে পছন্দনীয় উত্তম, যে উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে না, যদিও তার কাছে যে কাপড়টা আছে সেই কাপড়টা সম্পূর্ণ নাপাক হয়ে থাকে, তারপরেও ওই সম্পূর্ণ নাপাক কাপড় পরেও সে সালাতে দাঁড়াবে, তবুও সে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে না। এটাই সবচেয়ে পছন্দনীয় কথা। ওয়ালাউ ওয়াজাদা মা ইয়াসতুরু বা'দাল আওরাতি, যদি এরকম কোন ছোট্ট কাপড় সে পেয়ে গেছে, যে কাপড়টা সামান্য একটা অংশ সে ইউজ করতে পারে, যে সামান্য একটা অঙ্গ সে ঢেকে রাখতে পারবে, তাহলেও ওয়াজাবা ইস্তেমালুহু, তাহলে এই ছোট কাপড়টাও তার জন্য ইস্তেমাল মানে ব্যবহার করা তার জন্য ওয়াজিব, আবশ্যক হয়ে যায়। এবং সেটা দিয়ে সে ওয়াস্তুরুল কুবুলা ওয়াদ দুবুরা, সেটা দিয়ে সে শুধু সামনের তার লজ্জাস্থান এবং এই পায়খানার রাস্তা, এইটুকু সে ঢাকবে, কমপক্ষে যদি এইটুকু কাপড়ও সে পায়। ফাইল্লাম ইয়াস্তুর ইল্লা আহাদাহুমা, যদি সেই কাপড়টা এরকম হয় যে কেবলমাত্র যে কোনো একটা অঙ্গ সে ঢাকতে পারবে, তাহলে দুইটা মতামত আছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে সে ইয়াস্তুরুদ দুবুরা, সে পিছনের অঙ্গ সে ঢাকবে, আর একদল বলেছেন যে না, সে সামনের অঙ্গটা ঢাকবে। আচ্ছা, ওয়ানুদিবা সলাতুল আরি জালিসান বিল ইমাই, এখন যদি কোনো কারণে আপনার এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায় যে আপনাকে উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতেই হচ্ছে, আর কোনো অপশন পাচ্ছেন না, তাহলে কি করবেন? আপনি সালাতটা বসে বসে পড়বেন, বসে বসে পড়বেন। ইমা বিল ইমা, ইমা মানে কি? ইশারায়, মানে পূর্ণাঙ্গ রুকু সিজদা না করে কি করবেন? ইশারায় রুকু সিজদা কি করবেন? মাথা হালকা একটু ঝুঁকবেন রুকুর সময়, আর সিজদার সময় একটু বেশি করে ঝুঁকবেন, এটা হচ্ছে ইশারায় সালাত। মাদ্দান রিজলাইহি নাহওয়াল কিবলাতি, এরকম কি করবেন? পাকে পশ্চিম দিকে দিতে হবে, পাকে মেলে পশ্চিম দিকে মেলে বসতে হবে। ঠিক আছে নি? এখানে পা পশ্চিম দিকে দিতে হবে। ফাইন সাল্লা কাইমান বিল ইমাই, যদি কেউ দাঁড়িয়ে ইশারা নামাজ আদায় করে, আও বির রুকুই ওয়াস সুজুদি, অথবা সে যদি রুকু সিজদার মাধ্যমেও সালাত আদায় করে উলঙ্গ অবস্থায়, সাহহা, তাহলে তার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে নুদিবা, এই মুস্তাহাব হইতে সাহেব বসে সালাত আদায় করবে। এবং কোন কোন ফকিহ বলেছেন যে সে না, তাকে অবশ্যই বসে সালাত আদায় করতে হবে, সে উঠে এরকম উলঙ্গ অবস্থায় উঠে পূর্ণাঙ্গ রুকু সিজদা করে সালাত আদায় করবে না। তাহলে দুই প্রকার মতামতকে অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে যে সর্বাবস্থায় আপনি বসে ইশারায় সালাত আদায় করে নেওয়াটাই আপনার জন্য এরকম অবস্থায় আপনার জন্য এটাই হচ্ছে উত্তম। এরকম উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আপনি পূর্ণাঙ্গ ভাবে রুকু সিজদা করে সালাত আদায় না করে, বসে কিবলামুখী, পাকে কিবলামুখী করে মেলে দিয়ে আপনি ইশারায় সালাতটা আদায় করে নিবেন, যাতে লজ্জাস্থানটা আপনার কি কি হয়, একটু একটু হইলেও তো আপনার পর্দার ভিতরে থাকবে, এজন্য। হাদ্দুল আওরাতি, আওরাতের সীমা কতটুকু?
এখানে প্রত্যেকটা মাসালা কিন্তু অনেক বিস্তারিত কথাবার্তা আছে, আমরা ইনশাল্লাহ আগামীতে শিখবো এগুলা। ও আওরাতুর রাজুলি, পুরুষ মানুষের আওরাত, কোন কোন অঙ্গ ঢেকে রাখা, কতটুকু সীমা, এই সীমাটা বলতেছেন এখানে। মা বাইনা সুররাহ, নাভি থেকে নিয়ে মুনতাহার রুকবাতি, এই হাঁটুর নিচ পর্যন্ত, মানে হাঁটু সহ এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটা হচ্ছে পুরুষ মানুষের জন্য ফরজ। ওয়া তাজিদু আলাইহিল আমাতু, দাসীর জন্য সীমাটা হচ্ছে আল বাতনা ওয়াজ জহরা। বাসি দাসী যারা আছে, দাসীরা বর্তমানে এরা নাই, তারপরে মাসালাটা হচ্ছে এদের জন্য পিঠ আর পেট, এইটুকু পর্যন্ত তাদের তাদের ঢেকে রাখতে হবে। ওয়া জামিউ বাদানিল হুররাতি, মানে পুরুষের মানে হাঁটু পর্যন্ত, আর এই দাসীর জন্য হচ্ছে হাঁটু থেকে নিয়ে একদম নাভি পর্যন্ত সহ, পিঠ পেট সহ, আর পুরা বডিটা, শুধুমাত্র হাত, মুখ আর হাঁটুর নিচ এইটুকু তাদের আওরাত না। আর স্বাধীন মহিলা যারা, জামিউ বাদানিল হুররাতি, স্বাধীন মহিলা যারা, এদের সমস্ত অঙ্গ হচ্ছে আওরাত, মানে ঢেকে রাখা ফরজ। ইল্লা ওয়াজহাহা, তবে মুখমণ্ডল ঢেকে রাখা ব্যতীত, ওয়াকাফাইহা, এবং হাতের কবজি পর্যন্ত, এবং ওয়াকাদামাইহা, এবং দুই পায়ের টাকনু পর্যন্ত, এইটুকু ঢেকে রাখা ফরজ নয়। এই বিধানটা কোন সময়ের ক্ষেত্রে? এটা হচ্ছে সলাতের ক্ষেত্রে। এই দেখেন বলছেন আইফিস সলাতি, নামাজের ক্ষেত্রে। ও আম্মা খারিজাস সলাতি, নামাজের বাহিরের বিধান কি? ফায়াজিবু আলা শাব্বাতি সাতরু ওয়াজহিহা, যুবতী মহিলা যারা আছেন এদের চেহারা ঢেকে রাখাটা আবশ্যক। খাশিয়াতাল ফিতনাতি, ফিতনার আশঙ্কায়। এবং শরীয়তের দলিলও এটা সাপোর্ট করে যে মহিলারা যারা, বিশেষ করে বৃদ্ধ না, যারা বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত যে সমস্ত মহিলারা আছেন তারা চেহারা ঢেকে রাখবেন, এটা হচ্ছে তাদের জন্য ওয়াজিব। তবে জরুরত যদি হয়, কোনো জরুরি কোনো প্রয়োজনে চেহারা খুলবেন। ওয়াকাশফু রুবুই উদউইন, আদউইম মিন আদাইল আওরাতি, এবং এই যে যে আওরাত গুলা বলা হলো, এই আওরাতের কোনো একটা অঙ্গের যদি 4 ভাগের 1 ভাগ যদি ওপেন হয়ে যায়, খুলে যায়, ইয়ামনাউ সিহহাতাস সালাতি, তাহলে নামাজের যে সিহহত যেটা আছে এটাকে ইয়ামনাউ, বাধা প্রদান করবে, অর্থাৎ নামাজটা নষ্ট হয়ে যাবে, নামাজ সহিহ হবে না। এই উদউইন মানে যে কোনো একটা অঙ্গের 4 ভাগের 1 ভাগ। যখন এই যে সীমা বলা হয়েছে, এই সীমা কিন্তু হচ্ছে আপনার পরিধি বলা হয়েছে, এই পরিধির ভিতরে কিন্তু অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হিসাব। এই একটা অঙ্গ থেকে যদি 4 ভাগের 1 ভাগ ওপেন হয়ে যায়, তাহলেই কিন্তু সালাত নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন যদি মনে করেন পুরুষ মানুষের হাঁটু থেকে নিয়ে এই যে উরুর উপর উপর পর্যন্ত এইটুকু হচ্ছে একটা অঙ্গ, তাহলে 2 পায়ের 2 উরু হচ্ছে আলাদা, দুইটা অঙ্গ। লজ্জাস্থান সামনের অংশ একটা অঙ্গ, আবার পিছনের যে পায়খানা রাস্তা সেটা আলাদা একটা অঙ্গ, 2 নিতম্ব সেগুলো আলাদা আলাদা অঙ্গ। এরকম অঙ্গ, মানে প্রত্যেকটা যে অঙ্গর নাম আছে এই অঙ্গগুলা কিন্তু আলাদা আলাদা হিসাব। তাহলে প্রত্যেক অঙ্গ থেকে যদি 4 ভাগের 1 ভাগ ওপেন হয়ে যায়, যে কোনো একটা অঙ্গ থেকে যদি 4 ভাগের 1 ভাগ ওপেন হয়ে যায়, তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। ওয়ালাউ তাফাররাকাল ইনকিশাফু, যদি এই যে ওপেন হয়ে যাওয়াটা, সতর খুলে যাওয়া, যদি তাফাররাকা বিচ্ছিন্ন ভাবে হয়, আলা আদাইম মিনাল আওরাতি, যদি এই আওরাতের বিভিন্ন অঙ্গ থেকে, মনে করেন আপনার উরু থেকে একটু জায়গা ওপেন হয়েছে, পিছনে নিতম্ব থেকে একটু জায়গা ওপেন হয়েছে, অথবা সামনের এই যে নাভির নিচ থেকে একটু ওপেন হয়েছে, এরকম যদি কয়েক অঙ্গ থেকে মিলে যদি ওপেন হয়, আর ওখানা জুমলাতু মা তাফাররাকা, এই যে 2-3টা অঙ্গ মিলে যে ওপেন হয়েছে, এই 3টা বা 2টা অঙ্গর ওপেন হওয়া জায়গাকে যখন আপনি সংযুক্ত করবেন, মুঠ করবেন, একসাথে করবেন, যদি এই একসাথে করার পরে যদি এরকম হয় যে ইয়াবলুগু রুবুআ আসগারিল আদাইল মুনকাশিফাতি, যদি এই যে 3টা অঙ্গ বা 2টা অঙ্গ, যে 2টা অঙ্গ বা 3টা অঙ্গ খুলেছে, সতর খুলেছে, তাহলে যদি এই 2টা অঙ্গ থেকে সতর খুলেছে, দেখবেন এই 2টা বা 3টা অঙ্গ থেকে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা, সেই ছোট অঙ্গের যদি 4 ভাগের 1 ভাগ হয় ওপেন হওয়া অংশটা, তাহলে সালাত নষ্ট হয়ে যাবে।
মানা মানা মানে নামাজ সহি হইতে বাধা দিবে, ওয়াইল্লা ফালা। আর যদি 4 ভাগের 1 ভাগ এরকম না হয় তাহলে নামাজ নষ্ট হবে না। তাহলে খেয়াল করেন, আমি আবারও বলি যে যদি উরু থেকে অনেক করেন অল্প একটু জায়গা দেখা গেছে, মানে সতর খুলে গেছে, আবার দেখা গেছে আপনি প্যান্ট পরে নামাজ পড়ছেন, পিছনে নিতম্ব থেকে একটু খুলে দেখা দেখা যাচ্ছে, ওপেন হয়ে গেছে, তাহলে এই দুই অংশ থেকে যদি যদি আপনার এই যোগ করার পরে দেখা যাবে যে নিতম্বটা মনে হয় দুই অঙ্গ থেকে একটু ছোট হবে, তাহলে নিতম্বের 4 ভাগের 1 ভাগ হয় কিনা, যদি হয় তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে গেছে। তাহলে প্রিয় উপস্থিতি, আমরা এই রিস্ক কেন নিব? আমরা এমন ভাবে কাপড় পরিধান করব যে হাঁটু তো দূরের কথা, টাকনুর 4 আঙ্গুল উপরে থাকবে, তাহলে তো আর হাঁটুতে আসার প্রশ্নই আসে না। আর প্যান্ট এমন ভাবে পরবো যে নাভির সাথে মিলাইয়া প্যান্ট পরবো, পায়জামা পরবো, লুঙ্গি পরবো নাভির সঙ্গে মিলাইয়া, তাই নাভির নিচে আর দেখা ওপেন হওয়ার প্রশ্নই আসে না। এরপরেও আমরা কি করব, এর উপরে পাঞ্জাবি পরে নিব, ঠিক আছে। আর গেঞ্জি যদি পরি, এটা একটা সমস্যা হচ্ছে, অনেক মানুষে প্যান্ট পরেন, আর এমন মানুষে প্যান্ট পরেন এবং গেঞ্জি পরেন এমন এক অবস্থায় যে সিজদায় যখন যান, তখন ওই প্যান্টটা পিছন দিক থেকে এমন ভাবে ওপেন হয় যে একদম পুরা নিতম্ব দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম হয়, অনেক যুবক ভাইয়েরা আছে, তরুণ ভাইয়েরা আছে, এটা করে, এটা করবেন না। এটা মানুষকে বুঝাইতে হবে যে যদি এরকম নিতম্ব দেখা যায় তাহলে তো নামাজ হবে না। তো নামাজ না হলে এই নামাজ পড়ে কি লাভ? নামাজের মাসালা জানতে হবে। যদি নিতম্ব থেকে এরকম 4 ভাগের 1 ভাগ দেখা যায় তাহলে নামাজ হবে না। তাহলে কি করতে হবে? প্যান্টটা এমন ভাবে পড়তে হবে যাতে ওই পাশ দেখা না যায়। যদি শার্ট পরেন তাহলে তো ভালো, শার্ট যদি ইন করে পরেন তাহলে আর দেখার সুযোগ নাই। বা আপনি যদি লম্বা শার্ট পরেন তাহলে আর দেখা যাবে না, গেঞ্জি লম্বা গেঞ্জি পরেন তাহলে দেখা যাবে না। বা বেল্ট বা এমন ভাবে পরেন যাতে ওইটা ওই ওই পাশ ওপেন না হয়, এইভাবে এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এখন ইস্তেকবালুল কিবলা সম্পর্কে কিছু কথা। যে ওয়ামান আজাজা আন ইস্তিকবালিল কিবলাতি লিমারাদিন, অসুস্থ ব্যক্তি এমন ভাবে আছেন যে তিনি কিবলামুখী হয়ে সালাত আদায় করতে অক্ষম, তার পক্ষে সম্ভব না কিবলামুখী হওয়া। আও আজাজা আনিন নুজুলি আনিত আন দাব্বাতিহি, অথবা এমন কোন গাড়িতে আছেন যে সেখান থেকে তিনি নেমে যে কিবলামুখী হবেন তার পক্ষে সম্ভব না। তবে গাড়ি যদি বাস হয় বা কোনো মানে কোনো পশুর উপরে আপনি আরোহণ করেন, যদি এরকম হয় তাহলে আপনি ফরজ নামাজ এরকম অবস্থায় পড়লে হবে না, আপনাকে গাড়ি থেকে নেমেই ফরজ নামাজ পড়তে হবে। নফল নামাজ এই যানবাহন মানে গাড়ি টাড়ির উপরে যদি পড়ে ফেলেন হবে। তবে ট্রেন ট্রেন এবং যে অন্যান্য যেগুলো আছে, যেগুলো আপনি মাটির সাথে ঘেসে ঘেসে আস্তে আস্তে যায়, সেগুলার বিধানটা কিন্তু আলাদা, সেখানে ফরজ নামাজ পড়লে হবে। আর বাসের উপরে তো আপনি এরকম ইয়ে করতে পারবেন না, বসে বসে আপনি করতে পারবেন না, এই জন্য। আও খাফা আদুওয়ান, অথবা যদি আপনি শত্রুর ভয় করেন। অনেক মানুষ আছে বাসের মধ্যেও এরকম করে করে ইশারা করে করে ফরজ নামাজ পড়ে ফেলেন। এই ব্যাপারে আমার আপত্তি আছে, আপনারা এরকম ফরজ নামাজটা পড়বেন না। আপনারা বাস যখন থামবে তখন বাস থেকে নেমে নামাজ পড়বেন। চেষ্টা করবেন বাসওয়ালাকে বলতে, যদি না হয়, এরকম আসলে হয় না অনেক সময়, এটা আমাদের সেই পরিবেশ অনেক সময় পাই না, তাহলে কি করতে হবে? বাস থেকে নেমেই যখনই হোক নামাজটা পড়তে হবে। এখন যদি কাজা হয়ে যায় তাহলে কি করবেন? কাজাই পড়তে হবে। কিন্তু এরকম বাসের মধ্যে এরকম বসে বসে ইশারায় নামাজ পড়লে নামাজ এরকম ফরজ নামাজ আদায় হবে না। তবে হ্যাঁ, যদি কেউ পড়ে তাহলে আবার দোহরাইয়া পড়তে হবে। আচ্ছা, এখন যদি কেউ আও খাফা আদুওয়ান, কোন শত্রুর ভয় করে, তবে হ্যাঁ, ট্রেনের ক্ষেত্রে যে বলছি, ট্রেনে কিন্তু নামাজের ব্যবস্থা আছে, নামাজের কক্ষ আছে, সেখানে কিন্তু সুন্দর করে এই রুকু সিজদা করেই নামাজ পড়া যায়, তাহলে সেখানে এভাবে নামাজ পড়তে হবে, ঠিক আছে। আর যদি রুকু সিজদা করে নাও পড়া যায়, তাও সেখানে বসে বসে পড়লেও হবে। যাই হোক, এ ব্যাপারে আর একটু বিস্তারিত আমরা জানবো ইনশাল্লাহ আগামীতে। আও খাফা আদুওয়ান, অথবা যদি কোনো মানুষ শত্রুর ভয় করে, যে কিবলামুখী হয়ে নামাজ পড়তে গেলে তার কাছে শত্রু তার সামনে আছে, একদম তার সামনে চলে আসবে, এসেই তাকে মেরে ফেলবে, এরকম যদি হয় তাহলে সে এই কিবলামুখী হয়ে নামাজ তার জন্য সমস্যা, পড়া তার জন্য ফরজ থাকবে না। তখন কি হবে? ফাকিবলাতুহু জিহাতু কুদরাতিহি, সে যেদিকে সক্ষম, ও আমনিহি, নিরাপদ, যেদিকে সে সম্ভব হয় সেদিকেই ফিরে নামাজ পড়বে, এতে তার নামাজ আদায় হয়ে যাবে। ওয়ামান ইস্তাবাহাত আলাইহিল কিবলাতু, যে ব্যক্তির উপরে কিবলাটা ইস্তিবাহ হয়ে গেছে, তার উপরে কি হয়ে গেছে? সন্দেহ দেখা দিয়েছে
সে ঠিকভাবে বুঝতে পারতেছে না যে এই এদিকে কিবলা নাকি এদিকে কিবলা, তার কাছে কনফিউশন তৈরি হয়ে গেছে। ওয়ালাম ইয়াকুন ইনদাহু মুখবিরুন, এবং তার সামনে কোনো জিজ্ঞাসা করবে কাউকে এরকম কোনো মানুষও নাই, সে যে তাকে কেউ সংবাদ দিবে এরকম কোনো ব্যক্তি তার সামনে নাই। ওয়ালা মিহরাবুন, এবং মসজিদের যে মিহরাব দেখে বোঝা যায় যে এদিকে মসজিদের কিবলা, পশ্চিম বা কিবলামুখী, যে বোঝার কোনো আলামত তার কাছে নাই। তাহলে সে কি করবে? তাহাররা। তাহাররা মানে হচ্ছে অনুসন্ধান করবে, সে গবেষণা করবে, চিন্তা ভাবনা করে দেখবে যে আসলে কোন দিকে কিবলা হতে পারে। ভালো করে সে গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, ভালো দেখবে উপরের দিকে সূর্য টুর্য দেখে চিন্তা করা যায় যে এক দিক নির্ণয় করা যায় কিনা। এরকম সে তখন যখন তার এই সর্বোচ্চ তখন তার মন যেদিকে টানবে যে আসলে মনে হচ্ছে এদিকে হতে পারে, তাহলে যখন সে এরকম একটু মনের প্রবল ধারণা নিয়ে এদিকে সে যখন নামাজ পড়বে তার নামাজ হয়ে যাবে। ওয়ালা ইয়াদাতা আলাইহি লাউ আখতা, এরকম সে চিন্তা ভাবনা করে যদি সে নামাজ আদায় করে, কিবলা নির্ধারণ করে, তাহলে যদি ভুলও করে তবুও তার নামাজ আদায় হয়ে যাবে, আর এই নামাজ তার আবার দোহরাইয়া পড়তে হবে না। মানে যদি সে জানে যে আমার নামাজ যেদিকে পড়ছি আসলে এদিকে কিবলা না, তারপরেও তার নামাজ আর দোহরাইতে হবে না, নামাজ তার হয়ে যাবে। কারণ সে তো চিন্তা ভাবনা করে, ইস্তেহাদ করে, একটা দিক নির্ণয় করে নামাজ পড়ছে। তাহলে সে এই যে ইস্তেহাদের উপরে নির্ভর করে নামাজ পড়ছে, অতএব তার আর অসুবিধা হবে না। ওয়াইন আলিমা বিখাতইহি ফি সলাতিহি ইস্তাদারা ওয়া বানা। এখন যদি সে নামাজের মধ্যেই সে জানতে পারে যে, নামাজের মধ্যেই যদি সে জানতে পারে যে আমি যে যে যেদিকে আমি তাহাররি করেছি আমার এটা ভুল হয়ে গেছে, আসলে এদিকে না ওইদিকে, তাহলে সে কি করবে? সঙ্গে সঙ্গে সে ঘুরে যাবে, ঘুরে গিয়ে ওই নামাজ ভাঙবে না। বানা মানে কি, নামাজ যেখানে আছে ওখান থেকেই সে কন্টিনিউ করে যাবে। মানে প্রথমে সে ইস্তেহাদ করে তাহারি করে চিন্তা করছে যে এইদিকে কিবলা, কিন্তু এক রাকাত পরে বা কিছু পরে সে ধারণা, তখন তার কাছে ক্লিয়ার হয়েছে না, আরে আসলে তো এদিকে হবে না, কিবলা তো এইদিকে হবে। তখন তখন সে কি করবে? সঙ্গে সঙ্গে সে ওইদিকে সে ঘুরে যাবে, এতে তার নামাজ কোনো অসুবিধা হবে না। এটা আপনাদেরকে বুঝতে হবে কোন সময় এটা, যখন সে তাহাররি, তাহাররি মানে কি, ইস্তেহাদ করে চিন্তা ভাবনা করে যখন সে নামাজ শুরু করবে। আর যদি সে নামাজটা এভাবে শুরু করে চিন্তা ভাবনা ছাড়া, ওয়া ইন সারা বিলা তাহাররিন, তাহাররি করা, তাহাররি মানে চিন্তা ভাবনা ছাড়াই সে নামাজ শুরু করে দিল, যে আচ্ছা আমি তো জানি না, তাহলে একদিকে শুরু করে দেই, একদিকে শুরু করে দিলেই হইবে, যদি এরকম শুরু করে দেয়, ফাআলিমা বাদা ফারাগিহি আন্নাহু আসাবা, এরকম করার পরেও সে নামাজ শেষ করার পরে যদি সে জানতে পারে যে আমি যেদিকে নামাজ পড়েছি এদিকেই আসলেই কিবলা ঠিক আছে, তাহলে তার নামাজ হয়ে যাবে। কিন্তু ওয়া ইন আলিমা বি ইসাবাতিহি ফিহা আই ফিস সালাত ফাসাদাত, কিন্তু সে যদি নামাজের মধ্যেই জানতে পারে যে আমার যেদিকে কিবলা করে আমি নামাজ পড়ছি এদিকে আসলে কিবলা না, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। কামা লাউলাম ইয়ালাম ইসাবাতাহু আসলান, যদি যদি এরকম যদি হয় যে সে তার আসলে এই ইসাবাতটা জানতে নাও পারে, যে নামাজ তার কিবলাটা তার এই সঠিক দিক থেকে হইলো কি হইলো না, সেটা তার জানতে জানতে যদি নাও পারে, তবুও সে যদি সঠিক বা দিক থেকে এই দিকে অভিমুখী হয়ে যেহেতু নামাজ পড়তে পারে নাই, তাহলে তার নামাজ আদায় হবে না। আচ্ছা, এখন দেখেন তাইলে কি হইলো, দুইটা কথা ভালো করে বুঝেন। দুইটা কথা কি এখানে? একটা কথা বলছেন এখানে যে যদি সে তাহারি করে নামাজ শুরু করে, তাহারি করে মানে কি, ইজতিহাদ করে চিন্তা ভাবনা করে গবেষণা করে বুঝে যে আসলে এদিকেই হতে পারে, তখন যদি সে নামাজ পড়ে, এই অবস্থায় যদি সে নামাজের মধ্যেই জানতে পারে যে আমি যেদিকে কিবলামুখী হয়েছি এদিকে না আরেক দিকে, তাহলে সে ওইদিকেই ঘুরে নামাজ, বাকি নামাজ শেষ করবে, তার নামাজ ঠিক আছে। আর যদি নামাজের শেষে সে জানতে পারে ভুল হয়ে গেছে, তাহলে আর তার নামাজ দোহরাইতে হবে না, নামাজ তার আদায় হয়ে গেছে। আর দুই নম্বর অবস্থা কি, সেটা হচ্ছে যে ব্যক্তি তাহারি ছাড়া, চিন্তা ভাবনা ছাড়াই সে নামাজ শুরু করে দিয়েছে, তাহলে সে যদি নামাজের শেষে জানতে পারে যে সঠিক কাজ করেছে, তার কিবলা ঠিক ছিল, কেবল এই অবস্থা তার নামাজ সহি হবে।
আর যদি সে জানতে পারে ভুল হয়েছে, নামাজের মধ্যে জানতে পারুক বা নামাজের শেষে জানতে পারুক, অথবা সে যদি না জানে যে নামাজটা তার কিবলাটা সঠিক হইলো কি হইলো না, সে জানতে না পারে, তাহলে এই বাকি সকল অবস্থায় নামাজ তার হবে না। কেবলমাত্র একটা অবস্থা তার নামাজ হবে, সেটা হচ্ছে সে যদি নামাজটা জানতে পারে যে তার কিবলাটা ঠিক ছিল, তবেই কেবল তার নামাজ হবে, অথবা নামাজ তার কোনো অবস্থাতেই আর হবে না। তাহলে আমাদের এখানে কি করণীয়? যে এরকম সিচুয়েশন তৈরি হইলে আমরা আগে চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করে দেখতে হবে যে আসলে কোন দিকে কিবলা। এখন তো মোবাইলের যুগ, আপনাদের ইন্টারনেটেই সার্চ করলে পেয়ে যাবেন, কিবলা ডিরেকশন লেখে সার্চ করলে আপনাকে ওই কিবলা কোন দিকে দেখায় দেয়। তো যদি এরকম হয় যে আপনি তাও পারতেছেন না, কাউকে জিজ্ঞাসাও করতে পারতেছেন না, তাহলে আপনি চিন্তা ভাবনা করবেন যে কোন দিকে হতে পারে। এরকম কয়েকবার চিন্তা ভাবনা করে এরপরে যেদিকে আপনার মন সায় দেয় সেদিকে নামাজ পড়বেন, নামাজ আপনার হয়ে যাবে। ওয়ালাউ তাহাররা কওমুন জিহাতিন, যদি একটা সম্প্রদায়, কয়েকজন, একটা গ্রুপ মনে করেন একটা জায়গায় গিয়েছে, সে কোন দিকে কিবলা তারা এখন জানতে পারতেছে না, তাহলে সবাই কিবলামুখী, কিবলা কোন দিকে সবাই গবেষণা করেছে, গবেষণা করে নামাজ পড়েছে। ওয়াজাহিলু হালা ইমামিহিম, এবং এটা হতে পারে মনে করেন অন্ধকার রাত, ঠিক আছে, অন্ধকার রাত, এখন তারা কি করছে, কয়েক দিকে নামাজ পড়ছে, এখন ইমাম কোন দিকে নামাজ পড়ছে তারা সেটা জানে না, ঠিক আছে। তারপরেও যদি তারা এরকম নামাজ পড়ে ফেলে, তুজজি উহুম, যেহেতু সবাই ইজতেহাদ করছে, তাহারি করেছে, তাহলে সেই অবস্থায়ও নামাজ আদায় করলে নামাজ এই এই, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দেই। আগামী ক্লাসে ওয়াজিবাতুস সালাত, নামাজের কি কি ওয়াজিব আছে সেগুলো আমরা ইনশাল্লাহ জানবো। আহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।